একসঙ্গে নগদ ৩ কোটি টাকা ও ১০ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা বাসাবাড়িতে। এসব টাকা ও মুদ্রা জব্দ হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের বাসা থেকে। সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে তার বাসায় অভিযান চালায় ডিএমপি। বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজং। মোহাম্মদ শাহ কামাল 2015 থেকে 2019 সাল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, পরে জ্যেষ্ঠ সচিব ছিলেন। 2020 সালের 29 জুন অবসরে যান। দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়ন কাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল। দেশের ছাত্র আন্দোলনের উদ্ভূত পরিস্থিতিতে তার বাসায় একসাথে এত নগদ টাকা পাওয়া গেল, যেটি বিধি বহির্ভূত। টাকার উৎস এখনো জানা যায়নি। ডিএমপি জানায়, তারা মোহাম্মদপুরে শাহ কামালের বাবর রোডের এফ ব্লকের 29/2 ও 3 নম্বর বাড়িতে অভিযান চালান। ওই বাসা থেকে নগদ 3,10,166 টাকা, 74,400 টাকা দামের 100 টাকার প্রাইজ বন্ড এবং 10,03,360 টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। বিদেশি মুদ্রার মধ্যে 3,000 মার্কিন ডলার, 1,320 মালয়েশিয়ান রিঙ্গিত, 2,969 সৌদি রিয়াল, 4,122 সিঙ্গাপুরিয়ান ডলার, 1,915 অস্ট্রেলিয়ান ডলার, 35,000 কোরিয়ান ইউয়ান এবং 199 চীনা ইউয়ান মুদ্রা পাওয়া যায়। পিন্টু হাজং, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।